হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ অ্যান্ড নেক্সট ডে। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে 4টা। একটা কিছু বাজে, মানে 4:30 বাজেনি, বাজবে 4:10 একটা হবে। হ্যাঁ, তো ভাগ্নি তো দাঁড়াই আছে, ওর মা না রেডি হলো, বিচারি কেমন করে রেডি হবে। তো দেখো চুলটাকে আমি কোপড়া করে ছাড়িয়ে দিচ্ছি। আমরা কেউ মেকআপই করিনি, আর আমরা ঘুরতে দেখো ও পুরো ট্রেনে যাব কি টিপ লাগায় চলে আসছে। তখন আমি যদি অন্য কোনো স্টাইল চলে আনতে যাই, অ্যাকচুয়ালি এমনি ধ্বংস হয়ে যাবে। তার আগে আমি এটা করে এমনি চুলকে ধ্বংস করি। দেখো আমি হয়ে গেছি রেডি। এমনি তোমরা হয়তো সিম্পল ভালো লাগে আমার মা বললো আইলাইনার বার করতে। রেডি হো, যেটা পরে যাবে ওটা পর। আমার ভাগ্নের মাটার সাথে দাঁড়ায় আছে যে মা স্নান করতে গেছে, আমিও স্নান করবো। ওরা বলছে স্নান করতে হবে না, একবারে হোটেলে গিয়ে করি। আমরাও কেউ করিনি, ঘুরতে যাওয়ার আগেই আমার সাথে এগুলো হয়। ওটার মুখটা আমার ঘ্যালটাই আমার সাথে কেন আমার পর যে সাথে আমি লাফ মেরে পড়াবো, আর ওরকম একটু মুখ থেকে বাড়ায় যায় কোনো ব্যাপার। তাই মায়ের পড়াই দিই, ঠিক আছে, পড়াই দিচ্ছি। ভাবলাম যে আমার স্কিনটা অনেকই ব্যাস লাগছে, মানে ড্রাই লাগছে। বাট আমার কাছে বড় প্রিন্স নেই। আমি আসলে 10 টাকা আমার জয়ের ফোন লাগাই, যেহেতু যেইটা লাগানো, এটা আমার মা ব্যাগ থেকে বের করাচ্ছে, সরি বাবার ব্যাগ থেকে বের করাচ্ছে। এটা তোমার ব্যাগ থেকে বের করাইনি। মানে বড়লোক আমরা আসছি, বাট বড়লোক আমরা জিনিস ইউজ করি না, বিকজ আমরা শো অফ করতে পছন্দ করি না। তোমরা অনেক কিছু কিনতে পারো।
পানি মারবো আবার ভাবি আসছে চলো অ্যাটাচ করি নিজের মাথার মধ্যে যেটা লাগতেছে না কোনটা না না গুঞ্জিগি নিয়ে আসছে উফ লাগতেছেই না মাথাতে আমার এটা এদিকে চিরুনিটা এই যে এগুলো আছে হ্যাঁ ওটাই ফাইনালি আমার করা হয়েছে একটু বার করে নি দেখি কোনো মিনি মিনি হেয়ার আছে নাকি দেখো আমি আবার সিট চেঞ্জ করে নিয়েছি বাবার সিটে চলে আসছি বাবা ওদিকে গিয়েছে আর এখন আছি আমরা কুমেদপুর চলে আসছি বাবা এখন আমার বড় নদী আছে মানে এখানে আর কি খাওয়া আসছে না গরম লাগছে উপরে উঠেছি আমাদের অনেক মজা আসছে উপরে আর কি বলবো দেখো আমরা কেমন জায়গা করছি সব কি ব্যাগ রেখেছি এখানে আর আমার পায়ের ওখানেও কটা ব্যাগ আছে আর ওর ওখানে কটা ব্যাগ আছে তো আমরা এখন এখানে ঘুমাবো আমি ঘুমানোর জন্য উঠেছি বাট ঘুমাচ্ছি না আমার যেটুকুকে দেখছে দেখো গাইস কত ফর্সা আমি আমার কাছে ন্যাচারাল কালার আমি আসলে কোনো মেকআপ করিনি জানি না কেন ব্যাগটা থেকে কেন অ্যাড্রেস মারছিলাম ব্যাগ থেকে দেখো আমার ঘাড়ের উপরে কি পড়েছে এবার আমি কি করবো জায়গাটা কি করতে হবে ফাইনালি চলে এসেছি রামপুরহাটে তো আমাদের ট্রেন থেকে আমরা নেমে গিয়েছি তো ট্রেনকে একটা বাই বাই বলে আমরা নেমে গিয়েছি এবার হচ্ছে আমরা গাড়ি ধরে নিয়ে যাবো তারাপীঠে তো চলো যাই তো আমরা চলে এসেছি দেখো ফাইনালি মানে মানে তারাপীঠ পৌঁছায়নি গাড়ি রিজার্ভ করবো এখন আমরা তো এখন আমরা হাঁটে হাঁটে যাচ্ছি আর দেখো আমরা মানে সবটি আমাদের ফ্যামিলি উইও পড়ে যাচ্ছি আমি তখন পাটা পুরো যেন ভ্যাচকা গেছিলো মানে একটু এরকম হয়ে গেছিলো মনে হচ্ছিলো কি এবার তো আমি মানে গেলাম মনে হয় পড়ে যাবে এবার দেখো গাড়ি বেলা কোনো মারি তবে গাড়ি বেলাকে থাম করে হাত দেখাই দিছি তো বেশি গরম আর লোকটা বলছে আরো লোক উঠাবে মানে একদম অসহ্যকর তারপরে একজনের 50 টাকা করে আমরা এখানে 8 থেকে 10 জন আছি 50 টাকা করে নিচ্ছে গরম লাগছে আমি মানে এমনিতে গাইস ঘামি না মানে এখানে ঘেমে যাচ্ছে হ্যাঁ বুনুর ব্যাগে আছে ছাদে আছে মানে উপরে আছে তোমার ওন্নাটাকে মুছে দাও নালে মাথাটা মুছ মাথাটা হাসছে যে বজরে ফেক স্মাইল এটা হচ্ছে এটা তোমার ফেক স্মাইল ভালো 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 করে বললাই এরকম কি বলছিস হ্যাঁ তার আমি বাবা 50 টাকা করে এরকম গরমে চিপকায় বসে দিচ্ছে এরকম এমন ফালতু লোক দেখতে পাচ্ছি মানে 50 টাকা করে নিচ্ছে আর এরকম গরমে চাপা চেপে বসতে বলছে পিছনে বসতে দিচ্ছে না এমন চামা আমরা তাড়াতাড়ি চলে এসেছি এখানে এসে গেছে আরো বেশি গরম লাগছে আমি ট্যাক্সিতে
ভিডিও করতে পারিনি, তখন ঘুমিয়ে পড়েছিলাম। আমার খুব ঘুম পাচ্ছিল, কোথায় কারণ ট্রেনে আমি ঘুমাতে পারিনি ঠিক মতো। বলতে গেলে আমি ট্রেনে ঘুমাইনি, ঘুমাতে যাই কেউ চলে আসে, কেউ উঠায় দেয় আমাকে, খাবার নেই চলে আসে। তো দেখো আমরা দার্জিলিং পৌঁছে গেছি, আমরা সবাই দাঁড়িয়ে আছি। বাবা হচ্ছে হোটেল খুঁজতে গেছে, অনেক গরম গেছে, অনেক গরম। আইসক্রিম বাট মেনাগানোর কাঠটা এরকম ছিল, এটাতে নিশ্চয়ই ইসে নেই, মানে এটা যেহেতু কোন মানে কি সেটাতে বানানো, ওটা বানানো নেই, এটা কাপের মধ্যে দিয়ে এরকম করে ঢুকিয়ে দিয়েছে ব্যাস। চুজ ও জামার সাথে ম্যাচিং করে গিয়েছে, কালারটা ভালো লাগছে কালারটা। মানে সবাই দিয়ে আমরা আইসক্রিম খাচ্ছি, ও আইসক্রিম বাদ দিয়ে মানে গেম খেলছি। জাস্ট দেখো মানে এমন একটা গেম খেলছে না, কত ভালো গেম খেলে। কি খেলছে চলো দেখি, আমি তো গেমের নামই জানি না। মানে আমার মারা এখনো ওকে দেখেনি, কেমন দেখলো দেখো খাচ্ছে সবাই। আইসক্রিমটা এখন ভালো লাগছে না, আমি দেখ কতটা এক কামড়ে শেষ করছি। আমরা ভীষণ কেমন আমরা রুমে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের রুম। আর এই দেখো আমি তোমাদেরকে একবার পুরো রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করি, রুমের কালারটা ছিল এটা। এই যে উপরে না আমার না এই ডিজাইনটা খুব ভালো লাগে, আমার চাই আমার বাড়ি যে আমার ঘরটা আছে ওই ঘরের ডিজাইনটা না এটা হবে, বিকজ আমার এটা না খুব ভালো লাগে উপরে এরকম কোনো ডিজাইন থাকায়। দেখো এটা হচ্ছে পর্দা আর এটা ওয়াশরুম। আমার এই মিরারটা খুব ভালো লেগেছে, বাট মিরারটা যদি গোটা তো আর একটু বেশি ভালো লাগতো, বাট মিরারটা হাফ আছে তাও ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো দেখো আমি না উপরে এসি চলায় রাখছি, মানে অনেক গরম লাগছে, তুমি তো জানোই এখন গরমই লাগার কথা। দেখাচ্ছি আমি সব পুরো ঘরটা। না সঙ্গীতা বল না প্লিজ, টাকলি টাকলি কি করিস। তো গাইস আমি ফাইনালি স্নান করে চলে এসেছি। আমার স্নান করতে একটু বেশি টাইম লেগে গেছে, বাট কোনো ব্যাপার না। তো আমি স্নান করার টাইমে মুখে কি ফেস ওয়াশ লাগে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। বাট হ্যাঁ, সে ফেস ওয়াশ তো শেয়ার করবো, বাট আমি মেকআপের জিনিস কোথায় আমি তো কিছু জানি না। আর একটু আস্তে কথা বলতে হচ্ছে, বিকজ আমার মা বাবা এখন ঘুমাচ্ছে, আর আমার সব জেঠু বোনু জেঠি সবাই সবাদের ঘরে আছে। তো আই থিঙ্ক এই ব্যাগে আছে, হতে পারে, বিকজ আর কিছু থাকার কারণ না ব্যাগে। তো আর হচ্ছে গিয়ে যেটা কথা সেটা হচ্ছে চলো শেয়ার করি। তো এটা হচ্ছে হেভিয়াতে ন্যাচারাল, যেটা আমার খুবই প্রিয়। জাস্ট দেখো আমার না এটা খুব পছন্দের একটা ফেস ওয়াশ। এটা আমরা খুব সহজে যে কোনো দোকানে পেয়ে যেতে পারি। তো দেখি আমি মুখে কি লাগাই, এই ড্যাশ, তো আমি এটা লাগাই এই কম দামেই বলতে গেলে, এই কম দামি জিনিসটাকে লাগাই আমি নিজের মুখটাকে এতটা পরিমাণে ফ্রিজে করে নিয়েছি, একটুখানি ফর্সা করে নিয়েছি, একটুখানি স্যালমায় বসে উঠতে রেডি হতে হবে, তো ভুলেই গেছি। এবার আমি এটা কেন করছিলাম, চুলটা যদি একটু কোকোটা হয়ে যায়, এই জায়গাটা একদম কার্ল হয়ে যায়, তাই না বেশ দেখতে কিন্তু সেই লাগবে। তো চলো চলো এবার আমি তোমাকে এটা ফাইনাল রিজন দেখাবো তোমাদেরকে। তো এটা আমি মাত্র 1 মিনিটেরও কম রেখেছি, তো চলো দেখাই। তো চলো দেখি মেকআপ কোথায় আছে। আমি এই ব্যাগটাকে সার্চ করি, সার্চ করা যায়। আর আমি যেন কী করেছি, ব্যাগের চেন ফিট দেখে ব্যাগের চেনে ছিঁড়ে দিয়েছি। এটা না এটা না আমার চিরুনি
আমি পেয়ে গেছি। এটুকু বুঝতে পারছি যে একটা মেকআপের জিনিসই আছে। এটুকু কি আছে, এত বড় ব্যাগে একটা সিঁড়ি। এই দেখুন, এই ব্যাগে হচ্ছে আধার কার্ড, চার্জার, কিছু ছবি আছে। দেখাই, এই যে আমার মায়ের ছবি আছে, আর হচ্ছে আছে পারফিউম, যা সেন্ট আমি অনেক বেশি পছন্দ করি। আরও কিছু আছে, অনেকগুলো চশমা আছে। পাচ্ছি ওইটাই লাগাই, ওইটাও পাচ্ছি না। আর আমার না খাওয়া হয়ে গেছে, আমি খাবার পরে স্নানটা করতে গেছি, তো মাঝখানে আমার একদমই ভিডিও করতে ইচ্ছা করছিল না, খুব টায়ার্ড লাগছিল, এই কারণে আমি ভিডিও করিনি। পিঠটা না গাইস ব্যথা করছে ভীষণই। ক্রিম পেলাম না, ইয়াস। এটা হচ্ছে আমার বাবারটা, বাবার আমি সামনে চেনে খুঁজবো, তারপরে এই চেনে খুঁজবো, আর এগুলো যেন জামা আছে ওখানে থাকবে, থাকলেই দুটা চেনে থাকবে। চার্জার, এয়ার ওষুধের বাক্সতে ওষুধ আছে পাচ্ছি। किस्मत फूटा है क्या करूँ, किस्मत फूटा है क्या करूँ, किस्मत फूटा है क्या करूँ। তুমি বলতে কিছু চকলেট খাইছি, ও এরাও এখানে ছিল। আমাকে ইসে করতে গিয়ে ধ্বংস করে দিয়েছে। তো আমি এখন ঘুমিয়ে পড়েছি, আমার পাশে মা বাবারা ঘুমিয়ে আছে, ব্রাইটনেসটা অনেক বেড়ে গেছে। তো আমার পাশে আমার মা বাবারা ঘুমিয়ে আছে, তো ভাবলাম যে কী করবো, ভিডিওগুলো এডিট মেরে দিলে কাজে আসবে। একটা চুল কাটছে গাইস, ওকে বাই, পরে আবার আসছি। কালী মায়ের কাছে চলে এসেছি আমরা, আর নিচে গিয়ে ছেলে ছিল তো উপরে চলে এসেছি। ও কি সুন্দর রুমাল গাইছে। তো এখন আমরা বের হবো যাওয়ার জন্য, তো চলো যাই। আমাদের আস্তে আস্তে অনেক বেশি রাত হয়ে গেছে, যার জন্য আমরা কিছু
মা ফোন করছে আবার। তো আমরা চলে এসেছি স্টেশন, আর এখানে আমরা সবাই আছি, মানে আমার জেঠু থেকে শুরু করে সবাই আমরা গোটা ফ্যামিলি আছি। অনেক বেশি মজা হচ্ছে আমাদের। ভাবছিলাম যে যাবো বাবার সাথে, বাট তারপরে বাবা বললো যে দিদি যখন আসছে তাহলে দিদির সাথে চলে যাবো। তো আমরা যাচ্ছি দিদির সাথে, আমরা যাচ্ছি স্টাইল বাজারে। আমার এখান থেকে গেছিলাম ভাড়া, চলেও যাই। আমার এখানে গেছিলাম, আমাকে খাওয়াইও। দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা গেছিলাম। আমার দিদি ছোটবেলা থেকে, মানে ছোটবেলা কাছে রিকোয়েস্ট আমি দিয়েছি, সেটা আমি অনেক বেশি ভালো লেগেছে। আমার চেঞ্জ করা গাইস হয়ে গেছে, এর মধ্যে রিয়াকশনটা দেখবো। আমি রেডি। এই দেখ, ওই খোল দেখ। ট্রাইটমেন্ট এটা নিয়ে, বাট আমার এটা বলতে গেলে ভালো লাগেনি, বাট তাও আমি নিয়ে এসেছি কারণ আমার দিদি আমাকে বলেছে তো এখানে আমাকে অনেক বেশি ফর্সা লাগছে, তাহলে আমি এটা পরে নিয়ে যাই। আমার দিদিকে পিছলাই গেছে একটু যেন পরে যেত, তো আমাদেরকে বললো ওপরে আছে, তো আমরা উপরে চলে এসেছি। সত্যি এখানে অনেক জিনিস আছে, তোমার তো গেছে এগুলো খুব ভালো লাগে। এই জিনিসগুলো আমার নিতে ইচ্ছা করছে, তো চলো এগুলো ছেলে বিল করায় নিচ্ছি। এখন 99 টাকা দিয়ে 3টা টিস্যু নিয়েছি, আর দোকান বাইরে বন্ধ হচ্ছে। আমরা গাইস লাস্ট কাস্টমার, একদম লাস্ট কাস্টমার, লাস্ট গাইস। আবার থেকে চুলটা খুলে সেই পুরানো হেয়ার চলে গেছে, কারণ ওই চুলটা আমাকে অনেক বিরক্ত করছিল, মানে চুলটা খালি বাইরে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো। তো আমরা এখন আছি স্টেশনে। তো অনেক বেশি গাইস আমার গরম লাগছে, ফ্যান সব চালানো আছে তবুও আমার গরম লাগছে, জানি না কেন লাগছে, বাট আমার খুব গরম লাগছে। এই যে আমার দিদিও আমার দিদিও রেডি হয়ে গেছে তো এরকম সেন্টার পাশেটা করবো না, একটু আলাদাভাবে করে নিয়েছি। হ্যাঁ এরকমভাবে এটা করে নিয়েছি, এরকমভাবে করেছিলাম, বাট এডিটটা ঠিক মতন হচ্ছিল না, যে আমি এটাই করে নিয়েছি। তো একবারে একটু পরে দেখা করছি, আর এখন না সব ফোনগুলো রাতে বসাতে হবে, এই জন্য আপাতত বাই। লাস্ট কাস্টমার, ফার্স্ট কাস্টমার হতে না পারলাম, লাস্ট কাস্টমার তো হয়ে গেছি। কেউ আসেনি গাইস, কেউ না, খালি আমরা আছি, অন্য কাস্টমার নেই, শুধু আমরা। মজাই আসছে। কেন হাঁটছিস? একটা মারবো। এবার দেখি মানে 3টা ইসে আছে, মানে একটা হচ্ছে পার্পল কালারের, একটা এই কালারের, একটা এই কালারের, মানে ফ্লেভার। ভিডিও বন্ধ কর। যে রোডের মধ্যে আওয়াজটা হয়তো ভালো আসছে না, বাট কোনো ব্যাপার না, উঠে গেছি। আর এই যে আমার ভাগ্নি যে জেদ করে যাচ্ছে, ওকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমাদের, যেহেতু আমাদেরকে হাঁটতে হতে পারে, এই জন্য আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল না, বাট তবুও যেতে হবে। এখানে অনেক আওয়াজ, এই যে আমার দিদি আর আমার বোন আর আমি যা, হ্যাঁ। আর আমরা রোডে উঠে গিয়েছি, দেখো রোড, আমরা যাচ্ছি। বোনের মুখটা দেখো, দেখতে পাচ্ছ, মোবাইল দেখতেছিল 4:30 থেকে নিয়ে এখন 5:20 বাজে। বাবা দিল ধাওয়া, কোথাও যাবে, দীঘা যাবে মেয়েটা ঘুরতে, মেয়েটা দীঘা যাবে বলে চশমাই নেয় নেই, চশমা নেয় নেই, চশমা নেয় নাই। মলে 2টা ডেস্টিনেশন নিতে 12টা বাজায় দিছে। লাস্ট কাস্টমার আমরাই ছিলাম। এই যে এটা শম্পা মাহাতো, এটা পড়েছি চিকেন কারি, চিকেন মানে রান্নাঘরে চিকেনে যায় ঢুকে যাবে, ওখানে হোটেল নেওয়া হবে, চিকেনে যায় ঢুকে যাবে। আর এটা হলো ডেপসি একটা, আর এই আর একটা ডেপসি। দেখো কেমন লাগছে, এটা আমাদের ফাইনাল লুক। তো একটু পরে আপলোড করবো ভিডিওটা। এই যে আমার ফাইনাল লুক হচ্ছে, কমেন্ট করবে কেমন, কাকে কেমন লেগেছে। তো বাই বাই, টাটা, সবাই যাচ্ছে, এখন ট্রেন আছে, ট্রেনে যাচ্ছি। খিদার দিয়ে এত ভালো ভালো দোকান দেখে আমরা তো আর নিচ্ছি, আমরা তো পাচ্ছি না, এত গাড়ির আওয়াজ গাইস এখানে। কোনো ব্যাপার না, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর এরা যখন জায়গা এক্সচেঞ্জ করে নিল, বিকজ ওর ভালো লাগছিল না দিকটায়। গাইস কি ভালো দোকান দেখে মনে হচ্ছে খেতে চলে যাই, বাট যেটা সত্যি কথা আমি বিরিয়ানি বলতে গেলে পছন্দ করি। হ্যাঁ হ্যাঁ, ইস অনেক আওয়াজ গাইস। আমি না বিরিয়ানি পছন্দ করি না, বিকজ আমি জানি না কেন আমার একদম বেকার লাগে, একদম খেতে আমি খাই না বলতে গেলে। হ্যাঁ আমার আমি খাই না, আমি সত্যি খাই না। আমি চাউমিন খাই, চাউমিন আমি যত দিবি আমি অত খাই নেবো। আমার
আমার চাউমিন গাইস ফেভারিট। কেউ যদি কোনোদিন আমার সাথে মিট করতে আসো, মানে আমি যদি একটু মানে কোনো মানে একটু কোনো সেলিব্রিটি যদি তখন হয়ে যাবো, তখন যদি আমার সাথে কেউ দেখা করতে আসো তাহলে পরে তখন হচ্ছে গিয়ে আমার জন্য চাউমিন নিয়ে আসে। চাউমিন আমি এটা খুব পছন্দ করি। আমরা এটা খুব গাইস কত খাবারের দোকান গাইস, লোভ লাগছে। আমি যে টপটা নিচ্ছি ওটা তুইও পড়তে পারবি। হ্যাঁ আমার দিদি যেই টপটা নিয়েছে ওটা বলে আমিও পড়তে পারবো। নতুন টপ ওই যে- দিলাম। হ্যাঁ আমার দিদি একটা নতুন টপ যে আমাকে গিফট করে দিয়েছে, আমার অনেক ভালো লাগছে। যেটা এক দিদি পরে বাজারে দেখেছি। নামলাম না, আগে ওটা দেখে আসি তারপরে এক বাজার যাবো নাকি আগে না হ্যাঁ, পরে এক বাজার যাবো। আগে স্টাইল বাজার যাবো। তো আগে আমরা যাবো স্টাইল বাজার। এবার আমি স্টাইল বাজার দোকান খুঁজছি। দোকানটা তো জানি যে এই দিকে আছে, বাট কোনটা দোকান আমি এটা জানিতে পারতাম। আমি এটাতে গেছিলাম আজকে। তো এই যে যে এম বাজার আছে না, এম বাজারে আজকে মারা গিয়েছিল, ওখান থেকে আমাদের জন্য ফেস নিয়ে এসছে। আর হট প্যান্টে কোথায় রে? বাস এখানে এই তো ওই পারে এই দেখো গাইস আমরা চলে এসেছি স্টাইল বাজার। ওই পারে একটু নামায় দাও, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি তো। না গো দিদি, আমি তো